দেখো, আজকে 14 দাগের এমসিকিউগুলো আমি করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। 1 ঘন্টায় কতটা আবর্তন করে? 1 ঘন্টা মানে পুরো একটা পাক, তাই না? এটা যদি মিনিটের কাঁটা হয়, 1 ঘন্টায় 1 পাক ঘুরে আসলো। এই 1 পাককে আমরা কি বলবো? 360 ডিগ্রি। পাই রেডিয়ান মানে কি? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে কি? 2 পাই রেডিয়ান লিখলেই হবে। 2 পাই রেডিয়ান মানে 180-র সঙ্গে 2 গুণ, তাহলে হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। তাহলে ঘড়ির মিনিটের কাঁটা যেদিকেই ঘুরুক না কেন, এপাশে ঘুরুক বা এপাশে ঘুরুক সেটা কথা না, 1 পাক ঘুরতে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে 360 ডিগ্রি মানে তখন তুমি চিন্তা করবে যেটা 2 পাই রেডিয়ান। এখানে 2 পাই রেডিয়ানটা তাহলে উত্তর হচ্ছে। 2 নম্বর অঙ্কে কি বলেছে? পাই/6। এখানে পাইয়ের মান হচ্ছে 180, তাহলে 180/6, 180 ডিগ্রি/6 কাটাকাটি করে পাচ্ছ তুমি 30। দেখো অপশানে আছে এই যে 30 ডিগ্রি, একদমই সহজ। 3 নম্বর অঙ্কটা, একটি সুষম ষড়ভুজ, ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? দেখো, যখনই ষড়ভুজের কথা আসবে তখন লিখবে সুষম ষড়ভুজ। ষড়ভুজ মানে হচ্ছে 6টা ভুজ নিয়ে তৈরি চিত্র। 6টা ভুজ কেমন হতে পারে? 1, 2, 3, 4, 5, 6টা। এই হচ্ছে ষড়ভুজ, যে চিত্রের 6খানা বাহু আছে। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের সমষ্টি, এই সূত্রটা ক্লাস 8-এ ছিল। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের সমষ্টির সূত্র কোড দেখবে 2 × n-2 × 90 ডিগ্রি। n এখানে 6টা বাহু, তাই n এর জায়গায় 6 বসাবে। 6 - 2, এ দুটো বিয়োগ করে পাচ্ছ 4, 4-এর সঙ্গে 2-এর গুণ, তার সাথে 90 ডিগ্রির গুণ, তাহলে 720 ডিগ্রি। এইবার 720 ডিগ্রি আর কি চাইছে? প্রতিটি অন্তকোণ। আচ্ছা, প্রতিটি অন্তকোণ যখন বের করবে তখন এই 720, এটা হচ্ছে 6খানা কোণের সমষ্টি আছে, তাই 6 দিয়ে এটাকে ভাগ করে দেবে, 120 ডিগ্রি পাবে। এবার 120 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করবে। 120 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান/180, কাটাকাটি করে 2 পাই রেডিয়ান/3। বোঝা যাচ্ছে? এখানে হচ্ছে 6টা অন্তকোণের সমষ্টি, তাকে 6 দিয়ে ভাগ করে সিঙ্গেল করে নেবে, তারপর একে বৃত্তীয় মানে প্রকাশ করবে। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। এই অপশন বি এরটা হচ্ছে ঠিক। 4-এর অঙ্কটা বলেছে, দেখো, S = r θ। এই সম্পর্কে থিটা পরিমাপ করা হয়। এই থিটা পরিমাপ করা হয় কেবলমাত্র বৃত্তীয় পদ্ধতিতে। এখানে 4খানা অপশান দিয়েছে, তুমি কেবলমাত্র বৃত্তীয় পদ্ধতি অপশানটায় ক্লিক করবে। 5 দাগে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। একটা বৃত্তের মধ্যে এটা মনে করো চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ কোণের মান, যদি আমরা এটাকে এ কোণ ভাবি, তাহলে এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। এটা প্রশ্নে বলে দিয়েছে এ কোণ 120 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয়, তাহলে এটা 60 ডিগ্রি হবে না? আবার যদি এটাকে যদি বলতো 120, তাহলে এটাও হয়ে যেত 60 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কে আসি।
দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। সিকোণের মান কি করে বের করবে? 180 থেকে 120 বাদ দিয়ে দেবে। এ কোণের মান 120, তাহলে সিকোণের মান পাচ্ছ 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রির বৃত্তীয় মান, 60 ডিগ্রির বৃত্তীয় মান জানো, 60 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করে পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, এবার সত্য মিথ্যা। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। দেখো বলেছে প্রান্তবিন্দু, যদি এটা প্রান্তবিন্দু হয় এবং এটাকে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরতে থাকো, এইভাবে ঘুরতে যদি থাকো, তাহলে তো অবশ্যই আমাদের কোণের মান প্লাসে বেরোবে। আর যদি উল্টোটা হতো, এই দিকে ঘুরতো, তবে কিন্তু আমাদের উত্তর মাইনাস হতো। এক পাক ঘোরা মানে মাইনাস 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতো, আর এখানে এক পাক ঘোরা মানে প্লাস 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই প্লাস চিহ্ন এটাকে বলা হয় ধনাত্মক, মাইনাস চিহ্ন এটাকে বলা হয় ঋণাত্মক। দেখো আমাদের প্রশ্নে বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। অবশ্যই ঠিক, এটা ধনাত্মক। 2 নম্বরে বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার ঘুরছে। ঘড়ির কাঁটার দিকে এইভাবে এক পাক ঘোরা মানে মাইনাস 360, আবার আর এক পাক ঘুরলে মাইনাস 360, তাহলে হচ্ছে না মাইনাস 720 ডিগ্রি। যদি প্রশ্ন পাল্টে দেয়, পাল্টে দিয়ে যদি বলে এইখানে ঋণাত্মক 720 ডিগ্রি বা মাইনাস চিহ্ন দিয়ে 720 ডিগ্রি, তবে কিন্তু এই অপশানটা আবার সত্য হয়ে যাবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ তৈরি হয়, কিন্তু এখানে ঋণাত্মক কোনো চিহ্ন নেই, তাই এটা ভুল। আচ্ছা, এখানে শূন্যস্থান পূরণ দেখো। পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান, এটা একটু মনে রাখবে, 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটাকে মনে রাখবে। আর এটা 3 পাই রেডিয়ান বাই 8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান। আচ্ছা, প্রথমে সম্পূরক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তবে আমরা বলবো এটা হচ্ছে পূরক কোণ। আবার দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা বলবো সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ, সম্পূরক কোণ সম্পর্কে আইডিয়া পেয়েছো? আমাদের প্রশ্নে কি বলেছে? 3 পাই বাই 8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। এই কোণটা দেওয়া আছে, এই পরিমাপের কোণটির সম্পূরক কোণ। তাহলে দেখো, যদি 100 ডিগ্রি দিয়ে দেয়, তাহলে একে সম্পূরক করার জন্য আর একটা 80 ডিগ্রি আনতে হবে। এই মানটাকে এখন আমরা খুঁজে বের করব, যে 3 পাই রেডিয়ান বাই 8 এটা দেওয়া আছে, এটা মনে করো প্রথমটা, তাহলে দ্বিতীয়টা কত? এটা হচ্ছে পাই রেডিয়ান মানে 180, এর থেকে বাদ দিয়েছি 3 পাই রেডিয়ান বাই 8। পাই রেডিয়ান এর থেকে বাদ দিচ্ছি 3 পাই রেডিয়ান বাই 8। দেখো, লসাগু করলে 8 লসাগু, 8-এর সাথে এটা গুণ করলে 8 পাই রেডিয়ান মাইনাস 3 পাই রেডিয়ান, দুটোকে বাদ দিলে 5 পাই রেডিয়ান বাই 8। যদি এই নিয়মে অসুবিধা হয় করতে, তখন কি করবে? 3 পাই রেডিয়ান যেটা আছে বাই 8, এখানে 3 গুণ 180 ডিগ্রি বাই 8 এইভাবেও করতে পারো। এখান থেকে কাটাকাটি করে যেই উত্তরটা পাচ্ছ, সেই উত্তরের সঙ্গে 180 ডিগ্রিকে বাদ দিয়ে দেবে। এখানে যে উত্তরটা পাচ্ছ সেটাকে এখানে বসিয়ে দিলে, বসিয়ে এখানে ক্যালকুলেশন করেও
তুমি উত্তর বের করতে পারো। এটা একটুখানি কি লেন্দি, আর এটা হচ্ছে শর্ট প্রসেস। শর্ট প্রসেসটা বোঝা যাচ্ছে তো? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে আমরা একে অপরের সম্পূরক বলবো। তাহলে আমাদের যে কোণটা দেওয়া আছে, এই কোণটা যদি এই কোণটা হয়, তাহলে আর একটা কোণ তো আছে যে ওকে সাপোর্ট দিয়েছে সম্পূরক হওয়ার জন্য, এই কোণটাকে খুঁজে বের করতে হবে। এই কোণটাকে খুঁজে বের করবো কীভাবে? 180 থেকে 100 বাদ দিলে তবেই না 80। তাহলে 180 হচ্ছে পাই রেডিয়ান। এই পাই রেডিয়ান থেকে প্রশ্নে দেওয়ার সংখ্যাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বোঝা যাচ্ছে? 180 থেকে 100 বাদ দিলে 80, তাহলে এখানে পাই রেডিয়ান থেকে প্রশ্নের সংখ্যাটা যদি বাদ দিই তাহলে পাবো 5 পাই রেডিয়ান বাই 8। আমাদের এইটুকুতে অঙ্ক শেষ। দেখো খালি এইটুকু লিখলেই হবে 3 নম্বর অঙ্কে। পাই রেডিয়ান মাইনাস 3 পাই রেডিয়ান বাই 8। তারপরে লসাগুর কাজটা দেখাবে এটাকে। 8 লসাগু 8 পাই রেডিয়ান মাইনাস 3 পাই রেডিয়ান, বাদ দিলে 5 পাই রেডিয়ান বাই 8। অঙ্ক শেষ। একদম শর্টে এই অঙ্কটা হয়ে যাবে।